16 তারিখে আবু সাইদের হত্যার তাকে শহীদ করার মাধ্যমে হাসিনার মসনদে আগুন জ্বালিয়ে দিয়েছিল। এবং বাংলাদেশ, আমরা এটা স্পষ্ট করে বারবার বলেছি, এখানে কোনো ছাত্র সংগঠন একক কোনো ছাত্র সংগঠনের ভূমিকা ছিল না। এদেশের সকল ছাত্র জনতা কাঁধে কাঁধ মিলিয়ে দ্বিধা দ্বন্দ্ব ঐক্য নিজেদের ভিতরে দূর করে মাঠে নেমে সেই দিন হাসিনা পতনের আন্দোলন তারা সেদিন মাঠে থেকেছিল। আমরা এটা বলতে পারি, প্রত্যেক ছাত্র সংগঠন তার নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রেখেছিল। আমি তো জানি পুরো বাংলাদেশ, আমার মনে আছে আমি কানেক্ট ছিলাম, রাজশাহীতে কি হয়, চট্টগ্রামে কি ঘটে, ঢাকায় কোথায় কি হয়, সবকিছু কানেক্ট ছিলাম। শুধু একটা জিনিস বলতে চাই, এই ছাত্র জনতাকে থামানোর মতো হাসিনা এবং কোনো শক্তি সামর্থ্য ছিল না আমাদের। আমরা মাঠ থেকে এই দৃশ্যগুলো দেখেছি। অথচ আজকে যে আকাঙ্ক্ষা নিয়ে এদেশে আন্দোলন গড়ে উঠেছিল, বৈষম্যহীন দাসত্ব মুক্ত নতুন এক বাংলাদেশ গড়ার, সেই আকাঙ্ক্ষাকে প্রথমে এই সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সেটাকে নাকচ করে দিয়েছে। তারা এদেশের মানুষের মতামতকে তারা সর্বপ্রথম এদেশের মানুষের সাথে তারা প্রতারণা করেছে। গণভোট জন্ম কোথা থেকে, জুলাই সনদের জন্ম কোথা থেকে, সবকিছুর মূল হলো জুলাই আন্দোলন। যদি সফল না হতো, যারা আজকে ক্ষমতার মসনদে বসে জুলাই যোদ্ধাদেরকে বিভিন্নভাবে ইঙ্গিত দিচ্ছে, জুলাই এই সনদকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করে যাচ্ছে, শুধু এতটুকু বলতে চাই, জুলাই যোদ্ধারা যে কোনো মুহূর্তে আবারও সেই ওর চাইতে আরো বেশি ভয়াবহ রূপ নিয়ে আবার এই ময়দানে যে উঠতে পারে। কাজে জুলাইয়ের চেতনাকে আগে ধারণ করতে হবে। জুলাইয়ের মূল চেতনা আকাঙ্ক্ষা হলো একটি নতুন বাংলাদেশ, নিজেদের ভিতরে দূরত্ব দূর করে, নিজের ভিতরে বিভেদ দূর করে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ার মূল আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল জুলাই। আপনারা আশ্চর্য হবেন, আমাদের কাছে মেসেজ আসতো, এই যে একজন ভাই বক্তব্য দিলেন প্রাইভেটে, সালমান, আমি নিজে প্রাইভেটের শক্তিদের সাথে, ছাত্রের সাথে যখন বসেছিলাম, তারা এই বলেছিল যে ছাত্র শিবির যদি এই আন্দোলনে প্রথমের দিকে থাকে, আমরা সাধারণ ছাত্র সবাই আমাদের ভিতরে এক ধরনের সাহস তৈরি হয়, আমরা পেছন থেকে এই আন্দোলনকে সফল করার জন্য শতভাগ প্রস্তুত থাকবো। কাজেই আমরা তো সেই ছাত্র শিবিরকেই রেখে আসছি, সেই ছাত্র শিবির তো আছে, সেই জুলাই যোদ্ধারা আছে, সেই ভ্যান চালকরা আছে, সেই বিভিন্ন ত্যাগী মানুষরা আছে, যারা যে কোনো সময় আবার দাবানলের মতো জেগে উঠতে পারে। কাজেই শুধু এতটুকু বলতে চাই, হাসিনা বিদায় নিয়েছে, নতুন আরেকটি রিজিমের যাত্রা শুরু হয়েছে। যদি এরাও যদি হাসিনার পথে হাঁটা শুরু করে, আবার দাবানল যখন জেগে উঠবে, আমার মনে হয় এটাকে থামানোর কোনো শক্তি দেশের মানুষের আর হবে না। আসুন জুলাইকে ধারণ করি, জুলাইয়ের চেতনাকে ধারণ করি। নতুন যে স্বপ্ন আমরা জুলাই যোদ্ধারা এগিয়ে দিয়েছিল, সেই স্বপ্ন নিজেদের ভিতরে নিয়ে সত্যি একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার প্রচেষ্টা আমরা চালিয়ে যাই। এবং যারা সরকারি দলে আছে, যারা বিরোধী দলে আছে, আমার এটা মনে হয় খুব অচিরেই এরকম কথা আবার আসবে যে জুলাই যোদ্ধাদেরকে বিচারের মুখোমুখি করা হবে। এরকম যেন কোনো পরিস্থিতি না আসে, তার জন্য এখন এই মুহূর্তে থেকেই আমাদের জুলাইকে বাস্তবায়নের জন্য আবারও তৎপর ভূমিকা রাখতে হবে। সে আহ্বান রেখে শহীদ আবু সাইদ যারা শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া রেখে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকে এই জুলাই শহীদ দিবসের আলোচনা সভায়